যদি ওএমআরের স্ক্যান্ড ইমেজগুলো তারা প্রকাশ করতেন, এইটা যদি করতেন, যদি আদালতকে নির্দিষ্টভাবে জানাতেন যে এরা যোগ্য এরা অযোগ্য, তাহলে আজকে এই জটিলতার সম্মুখীন তারা হতেন না। এবং সেখানে মুখ্যমন্ত্রী আরও একটি কথা বলছেন যে আপনারা পরীক্ষায় বসুন না, তাছাড়া তো আরও অনেক পদ রয়েছে, আরও অনেক কাজের জায়গা রয়েছে, এবং বলতে গিয়ে উদাহরণ দিচ্ছেন যে স্কুলে ঘন্টা বাজানোর লোক নেই, পরিষ্কার করার লোক নেই। তাহলে আমি বলছি যেসব মানুষগুলো এতদিন পড়িয়ে এসেছেন তারা কি এবার ওই কাজ আমি জানি না, মানে উনি কিভাবে দেখেন পুরো বিষয়টা। উনি তো কিছুদিন আগে বেকার যুবক যুবতীদের চপ ভাজারও মানে নির্দেশ দিয়েছিলেন যে তো চপ ভাজার কাজ করতে পারে। শিক্ষিত এমএ পাস পিএইচডি করা বেকার যুবক যুবতী যারা কাজ করতে চাইছে, মানে তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে যারা কাজ করতে চাইছে, তাদের তো সেই নির্দেশও দিয়েছিলেন। কোনো কাজই ছোট বা বড় নয়, কিন্তু সমস্যা হচ্ছে এরা সকলে শিক্ষকতা করে এসেছে, সুতরাং তাদের এই কথাটা বলা। এবং দ্বিতীয় আরেকটি বিষয় আছে এখানে, উনি কালকে বলেছেন যেটা শুনলাম, যে যারা সুপ্রিম কোর্টের নির্দেশে একেবারে অযোগ্য বলে প্রমাণিত এবং যাদের বেতন ফেরত দিতে হবে, তাদের আর কি উনি বলছেন যে তাদের জন্য উনি অন্য কোনো ব্যবস্থা করে দেবেন। তার মানে ঘুরিয়ে আর কি অন্যভাবে দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হলো, তাই না? কি যে যারা এই দুর্নীতির মধ্যে দিয়ে অযোগ্য হয়েও শিক্ষকতায় ঢুকেছিলেন, তাদের এইভাবে অন্য জায়গায় কাজের সুযোগ করে দেওয়া, সেটাও কিসের ভিত্তিতে আমরা জানি না। মানে সরকারি কাজের সুযোগ তো কোনো না কোনো ইন্টারভিউ, কোনো না কোনো সিলেকশন কমিটির ভিত্তিতে হয়। সেইটা যদি না হয়, কিসের ভিত্তিতে উনি এটা করবেন? সুতরাং আরও একবার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, অর্থাৎ ওনার হয়তো দলে এখন আবার টাকায় টান পড়েছে, ভাঁড়ারে টান পড়েছে, সুতরাং আবার একটা দুর্নীতির পথ খোঁজার চেষ্টা করছেন যেখান দিয়ে দলের ভাঁড়ারে অর্থ ভাণ্ডারে কিছু টাকা পয়সা আমদানি করা যায়। আমার এর বাইরে কিছু বলার নেই। এবং আরও একটি বিষয় যেটা আমরা কথা বলছিলাম, যারা শিক্ষাবিদ রয়েছে তাদের সঙ্গে, এই যে একটা টাইম বেঁধে দিয়েছেন এর মধ্যে পরীক্ষা নিতে হবে, রেজাল্ট পাস করতে হবে, এত শর্ট টাইমের মধ্যে নাকি এত পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া কি সম্ভব, এইরকম একটা আশঙ্কা তারা প্রকাশ করছে। কারণ 9 বছর ধরে এসএসসি হয়নি। না, হবেই তো, কারণ এইটা যদি সবার জন্য মুক্ত করে দেন তাহলে তো অনেক বাড়বে। মানে এমনিই তো গতবারে ছিল 22 লক্ষ, তারপর যদি এটা সকলের জন্য মুক্ত হয়, যেটা মনে হচ্ছে তাই নির্দেশ অনুযায়ী সেইভাবেই হয়তো হবে। সুতরাং এই জায়গাটা আইনি কিভাবে হতে পারে তারও আইনি একটা বিষয় আছে, সেটা নিশ্চিতভাবে আমি আশা করি। এই সরকার যদিও আইন মানেন না, কিন্তু আমি আশা করব তবু একটা সরকারের ওপর তো একটা ভরসা থাকে যে সরকার আইন মেনে চলা উচিত, সুতরাং সেই রকম হতে পারে। যাই হোক, সেটার বিষয় নয়, কিন্তু এটা সত্যি যদি বহু মানুষ, মানে কয়েক লক্ষ মানুষ যদি এই পরীক্ষায় বসেন, তাহলে কিছুতেই এত শর্ট টাইমের মধ্যে তার যেভাবেই হোক সেইটাকে অ্যানালিসিস করে রেজাল্ট পাবলিশ করা সম্ভব না। ওনারা তো আগের বারেই ব্যর্থ হয়েছেন। ওএমআর শিট স্ক্যান করার পর রেজাল্ট পাবলিশ করার যে পদ্ধতি, অর্থাৎ যার মধ্যে দিয়ে মেরিট লিস্ট প্রকাশ হয়, সেই মেরিট লিস্ট ওনারা কখনো আজ পর্যন্ত এসএসসি পর্ষদ এরা এসএসসি এইটা বার করতে পারেনি। সুতরাং মেরিট লিস্ট না থাকার জন্যই তো আজকে এই সমস্যা হয়েছে। তারপরে তো র্যাঙ্ক জাম্পিং ইত্যাদি অনেক কিছু হয়েছে, কিন্তু প্রপার মেরিট লিস্ট ওনারা সেইভাবে তৈরিই করতে পারেননি। সেইখানে দাঁড়িয়ে আজকে যে কথাগুলো ওনারা বলছেন, যে এই এত শর্ট পিরিয়ডের মধ্যে উনি বলছেন যেভাবে করা, আমার মনে হয় না উনি সেইভাবে করতে পারবেন। আমি আবার বলছি, এই পরীক্ষা যদি এই এসএসসি এই প্রশাসনের মধ্যে দিয়ে হয়, তাহলে আরও একবার দুর্নীতির পথ খুলে যাবে। এই দলের প্রশাসনে যে আছে, যে রাজনৈতিক দল, তাদের অর্থ ভাণ্ডারে টান পড়েছে, সেখানে আরও কিছু টাকা আমদানি করার জন্য ওনারা এই সমস্ত কথাগুলো বলছেন। একদমই ম্যাম, কারণ আজকে আমরা বুধবার বসে রয়েছি, আজকে সকালেও যাদের চাকরি চলে গেছেন তারা বলেছেন যে আমরা কি ভরসায় পরীক্ষায় দেবো, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং 5 বছর পর এটা নিয়ে যে আবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি হবে না, সেটার মানে ইম্পর্টেন্ট কে বলতে পারে? হ্যাঁ, ওনারা তো বলছেন, সত্যিই তো ভরসা নেই। এই এসএসসির ওপর কার ভরসা আছে? এই এসএসসি যদি এই পরীক্ষা কন্ডাক্ট করে, তাহলে নিশ্চিতভাবে কোনো একটা জায়গা থেকে একটা গ্যারান্টি দেওয়ার দরকার যে হ্যাঁ, এই পরীক্ষাটা ঠিকমতোভাবে হবে। সেটা একটা সাইড, কিন্তু আরেকটা সাইডও যেটা আপনি বললেন সেটা, এবং যেটা আমাদের সবাইকে ভাবাচ্ছে, সেটা হচ্ছে একটা সাইড হচ্ছে এই সমস্ত এতজন যারা চাইছেন পরীক্ষা দিয়ে একটা শিক্ষকতা চাকরি করতে, তাদের সকলের পরীক্ষা নেওয়া, এটা একটা দুষ্কর ব্যাপার। এবং তৃতীয়ত আমার যেটা মনে হয় যে এনারাও কিন্তু আরও একটা পরীক্ষা দেওয়ার জন্য
তাদের যে পরিমাণ প্রস্তুতি দরকার হবে সেইটা কিন্তু এখন খুবই খুবই সমস্যার ব্যাপার, এবং এদের মানে অনেক দিনের চর্চার অভাব। সেই 2016 সালের পরে আজকে দাঁড়িয়ে 9 বছর ধরে তাদের কোনো রকম চর্চার মধ্যে তারা নেই, এবং তাদের এত শর্ট নোটিসে পরীক্ষা দিতে বলা হচ্ছে। সুতরাং পুরোটাই একটা খুব একটা অদ্ভুত একটা অস্বাভাবিক কাজ যেটা করার প্রস্তুতি শুরু করেছেন। এটা যদি উনি এর আগেই এই স্টেপগুলো নিতেন, তাও যদি মানে আদালতের রায় বেরোনোর পরে তারপর 7ই এপ্রিল গেছে, সেখান থেকে 7ই মে গেছে, আজকে এসে 28শে মে দাঁড়িয়েছে, এই সময়টা ধরে উনি নষ্ট করেছেন, কালক্ষেপ করেছেন, এবং এদের মিথ্যা সান্ত্বনা দিয়ে গেছেন যে আমি কিছু একটা করব, অ্যাজ ইফ উনি ম্যাজিশিয়ান বা উনি ভারতীয় সংবিধানের বাইরের কোনো একজন মানুষ, যাকে ভারতীয় সংবিধান মানতে হয় না, ভারতের বর্ষের আইন কানুন মানতে হয় না, সুপ্রিম কোর্টকে মানতে হয় না, এরকম একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তাই তো তা না হলে 7 এপ্রিল এই আশ্বাসগুলো উনি কেন দিয়েছিলেন? আজকে যদি ওনাকে এই কথাগুলোই বলতে হয়, সেটা সুপ্রিম কোর্টের রায়ের পরদিনই ওনার বলা দরকার ছিল, তাহলে অন্তত 1.5 মাস সময়ও পাওয়া যেত, অন্তত 1.5 মাস সময় পারত, সেটাও পারেনি। এবং আরও একটা বিষয়, যেটা যারা নতুন করে আবার চাকরির পরীক্ষা দিচ্ছে, মানে যারা দিয়েছিল আবার দিচ্ছে, বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে তার অ্যাডভান্টেজ আপনারা পাবেন। যারা নতুন করে চাকরির পরীক্ষা দিচ্ছে, আবার যারা যোগ্য নয় বলে দেওয়া হচ্ছে, তারা কি করে এরকমভাবে না, এটা তো সম্পূর্ণ বেআইনি, মানে সম্পূর্ণ বেআইনি। কারণ আমার এসএসসির পরীক্ষা কিভাবে হবে তার জন্য নির্দিষ্ট রীতিনীতি বলা আছে, আমি সেটাকে চেঞ্জটা করবো কীভাবে, তার জন্যও তো আমার একটা পদ্ধতি আছে। সুতরাং আবার আমি এমন একটা কাজ করব যেখানে পদ্ধতিগত ত্রুটির হিসেবে সেই প্যানেলটা আবার মানে হয়ে যাবে, প্যানেলটা বাতিল হবে। সুতরাং সেই রকম জায়গায় আবার হয়তো নিয়ে যাবেন। মানে এই যে চাকরির পরীক্ষা, এটার সম্পূর্ণভাবে দুর্নীতি ছাড়া ওনার মাথায় আমাদের মনে হচ্ছে আর কিছুই নেই। শুধু দুর্নীতিটা কিভাবে করা যেতে পারে এটাই মনে হয় ওনাদের মাথায় রয়েছে, এই তৃণমূল কংগ্রেসের নেত্রীর মাথায়। আদারওয়াইজ কিছুই নেই যে কিভাবে একটা পরীক্ষা সুষ্ঠুভাবে কন্ডাক্ট করা যেতে পারে, স্বচ্ছতার সঙ্গে কন্ডাক্ট করা যেতে পারে। এগুলো তো ইম্পর্টেন্ট। একটা আমি শিক্ষকতার পরীক্ষা নেব, শিক্ষক হতে যাদের পাঠাবো তাদের তো এরকম একটা দুর্নীতি কি অস্বচ্ছ নিয়োগের অস্বচ্ছ পদ্ধতির মধ্যে দিয়ে আমি আনতে পারি না। সুতরাং এই জায়গাটাই আমার মনে হচ্ছে না ওনার আদৌ কোনো এই সম্পর্কে জ্ঞান আছে বলে, যে কারণে একেবারে প্রথম থেকে উনি এই অবান্তর কথাগুলো বলে আসছেন। মানে ওনাকে তো আজকে নয়, 19 সাল থেকে আমরা শুনে আসছি এই অবান্তর কথা বলতে। গত 6 বছর ধরে এই অবান্তর কথাগুলো উনি বলে আসছেন।